ওইভাবে আমাকে ঘরের মালিক কথা শোনাবে? আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ না, কেউ না, আমাকে কেউ বিশ্বাস করে না। আহা, চাটা যা বানিয়েছো না তুমি, একদম দারুণ হয়েছে। আমি জানি তো তোমার এই চা পছন্দ হবে, তার জন্য তো বানিয়েছি। তাই নাকি? আরে তোমার মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? বুদ্ধি আর আমার মাথায়, আর তোমার জন্য তো চাটা স্পেশাল করে বানিয়েছি। আরে কার বউ, দেখতেও তো হবে। বেশ কিছু হোক চাই না হোক, আমার সাথে তোমার নামটা যুক্তই হবে। কি করব বলো, তুমি তো মুখ ফুটে কোনোদিন আমার নাম করলে না। তাতে কি হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন সবাই তো তোমার নাম করে। তাহলেও আমার শালিটা যদি একটু নাম করতো তাহলে খুব ভালো হতো। তোমার কিছু বলতে দিয়েছে, কিছু হোক চাই না হোক, আমার বোনকে তোমাকে টেনে আনতেই হবে। তাহলেও আমি অত কষ্ট করে তোমার বোনের জন্য একটা ভাড়া ঘর খুঁজে দিলাম, তাও আমার নাম করলো না। দেখো ভালোই বলে দিচ্ছি, আমার বোনের জন্য যেমন তাই বলবে না। দেখো দেখো কে ফোন করেছে, দেখো। হ্যাঁ হ্যালো। হ্যালো দিদি, আমি নার্গিস বলছি দুলাভাই বাড়িতে আছে? হ্যাঁ আছে তো, কিন্তু তোর গলাটা ওরকম কেন লাগছে? শোন না, বলছি আমার ভাড়া বাড়িতে একবার আসতে পারবি? হ্যাঁ আসবো তো, কিন্তু তোর কি হয়েছে বল না। খুব জরুরি রে দিদি, দুলাভাইকে নিয়ে একবার তাড়াতাড়ি আয় না। ঠিক আছে আমরা আসি, কিন্তু তোর কি হয়েছে খুলে বল না। হ্যালো হ্যালো, কেটে দিল নাকি? কি হলো গো, কথা বললো না, হঠাৎ করে ফোনটা কেটে দিল। হ্যাঁ তাই তো বলি, কিন্তু আর তোমার কিন্তু কিন্তু কিছু বলতে দিয়েছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ তাতে চলো, কিন্তু সিরিয়াসলি হয়েছে মনে হয়। কিরে নার্গিস, তুই এরকম ভাবে আমাদেরকে ডাকলি কেন? তোরা একবার ভিতরে আয়। কিরে নার্গিস, তোর শরীর খারাপ নাকি? তোর চোখ মুখটা দেখ কিরকম কিরকম লাগছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওর চোখ মুখটা দেখে কিরকম কিরকম লাগছে। তোমার কি হয়েছে গো? দুলাভাই, এই ঘরটা আমাকে কিরকম লাগছে। কিরকম লাগছে মানে? এই ঘরে তো কোনো জিনিসের কমি নাই। না ভাই, সমস্যাটা ওখানে নয়, এই ঘরে মনে হয় আমি আর আমার বাচ্চারা আরো একজন থাকে। নার্গিস তুই একটা দারুণ জোক মারলি। আমার কষ্ট হচ্ছে আর তোদের ঢোল বাজছে, তাই না? তুই যে হিসাবে কথা বলছিস না, আমার শুনেই হাসি লাগছে। দেখ, আমি মিথ্যা কথা বলছি না, ও রাইতে বেলানে দড়ি নিয়ে এই মাথা ছুটে বেড়ায়। আমি জানি তো তোর চাল, তুই রাইতে একাই থাকতে পারিস না বলে আমাদেরকে ডেকেছিস। না না, মনটা যখন ওরকম লাগছে তাহলে এক কাজ করো, এই ঘরটা ছেড়ে দিয়ে অন্য ঘর চলো। কিন্তু গেলেও যে সমস্যা, আপনার ভাইয়ের এখানে চাকরি ফিস হয়ে যাবে, যাবো আমি ঘর মালিককে টাকা দিয়ে রেখেছি। থাক থাক, যেমন আছে তেমন থাক, আমি না হলে বোনের সাথে দুদিন থাকি। হ্যাঁ তুমি থাকবে? তুমি এখানে থাকলে আমি ঘরে একাই কি করে থাকবো? আরে বাবা, আমি 4-5 দিন থাকি না, ভূতকে আমি দেখবো, তারপরে বাড়ি যাব। কথাটা নিয়ে মজাক করিস না দিদি, থাকতে চাচ্ছিস থাক, নাহলে পরে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মজা করবো না। এই তাহলে তোমরা থাকো, আমি বাড়ি যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও। নার্গিস 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 কল, নার্গিস 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 কল, নার্গিস কল, নার্গিস। দিদি, এ দিদি ওঠ না, কি হয়েছে তোর? কি রে দিদি, তোর কি হয়েছিল? নার্গিস নার্গিস তুই আমাকে বাঁচা, নাহলে ও আমাকে মেরে ফেলবে। এই এই, তোর কি হয়েছে আমাকে আগে ভালো করে বল। তাহলে শুন, তুই যখন শুয়েছিলি তখন আমি একবার ছাদ গিয়েছিলাম। ইস কি
সুন্দর লাগছে আকাশটা। কে কে ওখানে? কে কে হাসছেন এখানে? তোমার টাকা লেগে মারলি না, আমার টাকা চাই। তুই যা, আমাকে কথা বলে শুনে তো আমাকেই অনেক ভয় পাচ্ছে। ওইভাবে আমাকে ঘরের মালিক কথা শোনাবে? আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ না, কেউ না, আমাকে কেউ বিশ্বাস করে না। এই দিদি, ভূতটা চলে গেল নাকি রে? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। তাহলে তুই তাড়াতাড়ি করে জানি গেটটা লাগিয়ে চলে আয়। এটা তুই কি বলছিস? আমি যাব না, তোর ঘর তুই যা। আচ্ছা ঠিক আছে, তুই যখনই যাবি না তাহলে চ, আমরা দুজনে মিলেই যাই। ঠিক আছে তাহলে চ। কই দরজাটা খোলো। না, আমরা দরজা খুলবো না। আরে আমি সাহাবউদ্দিন বলছি তো। সাহাবুদ্দিন আসছে নাকি? তাহলে চ, গেটটা খুলি। এই থাম, সাহাবুদ্দিনের জায়গায় যদি অন্য কেউ হয়? তাহলে বাচ্চা আমি খুলবো না, তুই যা। আরে বাবা খুলবে তো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে ভিতরে ভরবে না নাকি? কি ব্যাপার, এই ঘরে লাইট অফ আছে আর আমি ততক্ষণ থেকে বাইরে থেকে চেঁচাচ্ছি, গেটটা কেন খুলছিলে না? কি এটা তুমি কি বলছো? দেখি দেখি, সরো 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 সরো। এই তোমাদের কি হয়েছে? মুখগুলো শুকনো শুকনো লাগছে। ওগো, তুমি জানো এই বাড়িতে একটা ভূত বাস করে? হ্যাঁ, এটা আবার কেমন কথা? এই বাড়িতে ভূত বাস করে? আরে তুমি জানো না, তুমি আসার একটুকু আগে কিরকম যেন হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোনখানে ভূত আছে। এই দুলা ভাই, তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি ওইদিকে যেও না। আরে থামো তোমরা, আমি দেখছি কোনখানে ভূত আছে। কি ব্যাপার, কারেন্টটা চলে গেল কেন? ওটা আমরা বলতে পারবো না কেন চলে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। খালি যেমন তাই, কিছুই তো নেই। কোথায় যাচ্ছি? আমি যে কেন এলাম, কার কারণে যে ঘরের মালিক, এই ঘরের মালিক। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, তোদের সবাইকে ছেড়ে দেবো, কিন্তু এর আগে তোদেরকে একটা কাজ করতে হবে, তোদেরকে সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হবে। আরে আমি কোথায়? চিন্তা করার দরকার নাই, তুমি এখন ঠিক আছো। তুমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলা। ভাই আপনি? হ্যাঁ আমি, দিদি ফোন করেছিল তার জন্য আমি এসেছি। ভাই আপনাদেরকে তো আমি ঘর খুঁজে দিলাম, কিন্তু মনের মতো আর ঘর পেলেন না। দেখো ওসব কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো ওইটাই আমার কাছে বড় ব্যাপার। আমরা ভাবতেই পারিনি যে ওই ঘরে ওরকম ভাবে ভূত বাস করে। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস, আমরা যদি আগে জানতাম তাহলে ওই ঘরে আমরা ঢুকতাম না। আরে হ্যাঁ, আর কথা বাড়িয়ে লাভ নাই, যা হয়েছে হয়েছে, আর ওই বাড়ি আমরা আর যাবো না। তাহলে ভাই আপনারা কয়দিন এই ঘরেই থাকেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানেই থাকবো, তুমি এখন রেস্ট নাও।